হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার লং ব্লগ। অনেক দিন পরে আমি আবার ব্লগ করছি, হতে আবার কলেজ ড্রেসে। সেটা থাম্বনেল দেখে বুঝে গেছো যেটা কিসের ব্লগ হতে চলেছে। তো সারাদিন আমি কী কী করবো সেটা শেয়ার করবো। আর আজকে হচ্ছে আমার কলেজের ফাইনাল এক্সাম, ফোর্থ সেমিস্টারও কমপ্লিট হতে চললো আজকে শেষ হয়ে যাবে। তো টানা 10 দিন ধরে এক্সাম চলছে, মাঝে গ্যাপ দিয়ে এক্সাম চলছে। ফাইনাল এক্সাম আমার। তো আজকে লাস্ট এক্সাম, আজকে হচ্ছে 11 জুন। তো আজকে লাস্ট এক্সাম, যাচ্ছি কলেজে এক্সাম দিতে। আমার চোখের নিচে দেখো কালি পড়ে গেছে, খুব চাপে আছি কয়েকদিন ধরে। আমি একবারে কলেজ ড্রেস পরে রেডি হয়ে বেরোবোই আর কলেজে যাওয়ার জন্য। তো তখনই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমি প্রত্যেক বছর আমার যখন এক্সাম শেষ হয়ে যায়, ফাইনাল এক্সাম হয় প্রত্যেকটা সেমিস্টারে, তখন আমি একটা করে ব্লগ করি। তো এবারও ভাবলাম যে না, এত ব্যস্ততার মাঝখানেও ভাবি যে না, একটা ব্লগ করে রাখি, কারণ এখন তো সেরকম ব্লগ করা হয় না, গ্যাপ দিয়ে ব্লগ ছাড়ি এখন। তো ভাবলাম যে না, আজকে একটা করা যাক, কারণ যেহেতু প্রত্যেক বছরই আমি সেমিস্টারগুলো ছাড়ি আমার মেমোরিজ হিসেবে রাখার জন্য, আমার কলেজ লাইফগুলোকে। তো চলো যাওয়া যাক এখন কলেজে। তোমরা ব্লগটা পুরো দেখো। আর চলো আগে বেশি বকবো না। এই টেকটা নেওয়ার জন্য হ্যালো এভরিওয়ান টেকটা নেওয়া 10 বার আমি টেক নিয়েছি, কারণ আমি আমার কথা বলতেই ভুলে গেছি ক্যামেরার সামনে। তো চলো টাটা। বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়েছিল সকালে, রাত্রেও বৃষ্টি পড়েছিল। তো ওই জন্য ওয়েদারটা দেখো কিরকম হয়ে আছে ওয়েদারটা। সকালে বৃষ্টি পড়েছিল, সেজন্য ওয়েদারটা এরকম হয়ে আছে। ওয়েদারটা আছে খুব এমনিও ঠান্ডা ঠান্ডা। এমনি আমি ভোরবেলা উঠতে পারি না, খুব প্রবলেম হয়। 8টার দিকে ওঠা ঠিক আছে, বাট 8টার আগে উঠতে আমার জান বেরিয়ে যায়। তার মধ্যে আজকে আমি 3টার দিকে উঠেছি পড়াশোনা করার জন্য, কারণ কালকে অফিস থেকেই আমি এসেছি 7টা এরকম দিকে। তারপরে অফিস থেকে 7টার দিকে বেরিয়ে আমি আবার আমার হাজব্যান্ডের দোকানে গিয়েছিলাম, অফিসে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের, ওখানে কিছুক্ষণ বসলাম। তো টোটাল 8:30টার দিকে আমি বাড়িতে আসি। তারপর পড়া হয়নি, একবারে ভোরবেলা উঠে পড়লাম, রাত্রে একটু পড়েছিলাম, বেশি পড়া হয়নি। চলো বেশি পারবো কিনা, টোটোতে উঠবো এখন। এক্সাম শেষ আমাদের। ফাইনাল এক্সাম ডান, ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সাম ডান। ফাইনাল এক্সাম ডান আমাদের, সেমিস্টার ডান, ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সাম। এই যে সেই লিখছে তাকে একটু হাত দেখা। এটা সামনে কত? 1 2 3 হয়েছে ভাই। বাড়িতে চলে যাচ্ছি, আমার এক্সাম শেষ। কলেজ থেকে বেরিয়ে গেলাম, টোটোতে বসে আছি, ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে আবার অফিস যেতে হবে, রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবার অফিস যাওয়ার জন্য রওনা দিতে হবে। সকালে বেরিয়েছিলাম, মুখটার কি অবস্থা, অবস্থা দেখো। অবস্থা ধুলা বালি কাদা। চলে আসলাম, ভিজে গেছি বাড়িতে। এখন আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে অফিসে। তো 15 মিনিট আধা ঘন্টা পরে বেরিয়ে যাবে। চলো এবার ফ্রেশ হয়নি। ভাত খেলাম, ভাত খেয়ে এখন রেডি হচ্ছি, যাবো অফিসে। 1টা অলরেডি বেজে গেছে। আমার অফিসে যাওয়ার একটাতে পৌঁছানোর কথা, বাট আমি দেরি করে ফেললাম। কি গরম বাইরে, কি গরম! এই গরমে তাড়াহুড়ো করা যায় না। আমি কি রেডি হবো, আমি ঘেমে চুপচুপ হয়ে যাচ্ছি।
মাত্র মুখ দিয়ে আসলাম। এই বললাম আমি অফিস যাওয়ার জন্য, 1:11 বাজে এখন, অনেকটাই লেট হয়ে গেছে। আর খুব রৌদ্র দিয়ে দিয়েছে, এত গরম লাগছে। সকালবেলা এতটা রৌদ্র ছিল না, এখন একদম রৌদ্র দিয়ে দিয়েছে। এখন টোটো ধরবো, টোটো ধরে ডাইরেক্ট অফিসে যাব। খাওয়া দাওয়া তো করে নিলাম, আমার আর সারাদিনে খাওয়া দরকার নেই, আমি একবারই খাই সারাদিনে। লাঞ্চ আমি একবারই করি আগের থেকেই। তারপরে চলো পরে শেয়ার করবো সারাদিন কিছু করি না করি। টোটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি অফিসে। চলো তোমাদের সাথে রান্না হচ্ছে, আমি রাস্তায় আছি, শোনাও যাবে না কিছু। যাচ্ছি এখন। আমি অফিসে এসেছিলাম 1:30টার দিকে, অফিসে এসে 2 ঘন্টা কাজ করলাম। এখন বাজে 3টা, এখন আমি কথা বলার একটু সময় পেলাম। অফিসে এসে কাজ করলাম, বসে আছি। আর বাইরে কত রোদ, আমাদের অফিসের পাশে পেট্রোল নামে না, তো স্ট্রেট করেছে, আমাকেও মেটোপ্লেট করেছে স্ট্রেট করার জন্য, কিন্তু না, এটা আমি 3 বছর আগে চুল স্ট্রেট করে পোস্ট দিয়েছি, এই জন্য আমি চুল স্ট্রেট করাবো। আমাদের যেমন আছে এমনই রাখবো। চলো পরে কথা বলছি। আমার চোখের অবস্থা দেখো, চোখের অবস্থা ঘুম নেই আমার, আজকে আমি খুঁজছি। বাজে হচ্ছে 6টা, আমি এখন একটু অফিস থেকে নিচে যাচ্ছি, নিচে যাচ্ছি কিছু খাওয়ার জন্য, খিদে পেয়েছি। তো যাই দেখি কী খাই, ওদের সাথে শেয়ার করছি না। অন্ধকার ছিল, এখানটা অন্ধকার ছিল। খুব খিদে পেয়েছে, কখন ভাত খেয়েছিলাম দুপুরবেলা, এখন খিদে পেয়েছে। নিব এখান থেকে খাবার, কী আর খাবো, কিনে নিয়ে আসলাম এগুলো 20 টাকা দিয়ে, যে কর্ন আর কুরকুরে আর মিনি, এটাই কিনলাম। আর দেখো 6টা বাজে, কিন্তু মনে হচ্ছে যে জাস্ট মাত্র দুপুর এরকম লাগছে। ঠিক আছে, অফিস যাই আমার সিঁড়িতে। এই যে একটা বল নিয়ে আসলাম, আর একটা কুরকুরি, আর একটা মিমি। প্রথমে আমি বনটাই খাবো, আমি একটু করে ভাত খেয়েছিলাম তাড়াহুড়ো করে। মিষ্টি আছে, টেস্ট আছে। 7:30 এখন অফিস ছুটি হলো, এখন বাইরে যাবো। ये डेंजरस है, बहुत डेंजरस है। अभी हम घर जाएंगे। चलो गुड नाइट, चलो मेरे साथ ही चलो, हम বাইরে যাই। চলো পরে কথা বলছি। সব डेड बॉडी হয়ে গেছে, ये डेड बॉडी है। ভাবলাম একটু মাছ কিনবো বাজার থেকে যাওয়ার সময়, কিন্তু মনে হয় না এখন আর সম্ভব হবে বলে। সময় বাজার থেকে মাছ কিনবো, কিন্তু লেট হয়ে গেল, ছুটি দিল লেট করে। দেখি কি পাই কিনা, কি বাজার থেকে হ্যাঁ গাড়ি করে খাও, দেখি বাজার থেকে মাছ পাই কিনা। মাছ পেলে মাছ কিনে নিয়ে যাবো, যদি না হয় তো নেই, দেখি কি হয়। বাজারে যাই, কি এখান থেকে পাই কিনা। ছোটো মাছটা নিলাম, ছোটো মাছ না বড়ো মাছই কাটিয়ে নিচ্ছি। এখানে সব বাজার নিয়ে নিয়েছি, 200 টাকার মাছ নিলাম। এখন যাচ্ছি ঘরে, এখন এই মাছ আবার বানাতে হবে গিয়ে ঘরে। মাছ নিয়ে এখন রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আমি এখনও টোটো ধরলাম না, একটু এগিয়ে গিয়ে তারপর টোটো ধরবো। টাকা বাঁচাচ্ছি গাইস,
একটু নিজেও ওয়াকিংও হয়ে যাচ্ছে, এমনি তো হাঁটি না বেশি, তো একটু হাঁটা হয়ে যাচ্ছে, এগিয়ে এগিয়ে যাচ্ছি। রাত্রেবেলা হাঁটা যায়, রোদ্রুর মধ্যে হাঁটা যায় না। এখন হেঁটে হেঁটে অল্প রাস্তা এগিয়ে তারপরে টোটো ধরবো, তাহলে আমার 10 টাকা বেঁচে যাবে। তো সেই জন্য যাচ্ছি, টোটোতে বসে পড়লাম, এখন টোটো দিয়ে যাচ্ছি। হাফ রাস্তা হেঁটে এসেছিলাম, এখন টোটোতে বসলাম। বললাম না 10 টাকা বাঁচালাম। আমি বিকালবেলা বেকার খাবার খেয়েছি না, সেই জন্য 10 টাকা এখন বাঁচাবে। ব্লগটা আমি শেষ করতেই ভুলে গিয়েছিলাম, কারণ আমি হেঁটে হেঁটে তারপর অল্প রাস্তা এগিয়ে আসার পর টোটোতে উঠলাম, তোমরা দেখতেই পেলে। তারপর টোটোতে এসে ডাইরেক্ট আমি ঘরে আসি, ঘরে এসে তারপরে মাছটা রান্না করলাম। তো রান্না করে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এই জন্য আমি আর ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে ব্লগটা শেষ করছি, এখন আমি রেডি হয়েছি, আবার অফিসে যাব। তো এই চলছে আমার লাইফে, যাই আসি কাজ কর্ম এই নিয়ে ব্যস্ত। তো চলো এখন ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। আমার যে ব্লগটা দেখলে তোমরা সারাদিনে তো আমি বেশি কথা বলতে পারিনি ব্লগে, তাহলে আমার জন্য আমি বেশি কথা বলিনি, কিন্তু আমি অনেক কথা বলি ব্লগে। তো আমার তো কম কথা বলেছি কালকে সারাদিনের ব্লগটা। তো তোমাদের কেমন লেগেছে আমার সারাদিনের ব্লগটা তোমরা কমেন্টে জানিও, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, জানি না আবার কবে করবো। তো চলো আমাদেরকে টাটা, ভালো থেকো তোমরা।